ছেষট্টি সূরা তাহরিম। আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হে নবী, যা কিছু করেন হালাল আল্লাহ তোমার তরে। স্ত্রীদের খুশির জন্য তা কেন নিচ্ছ হারাম করে? জেনে রেখো নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল আর পরম করুণাময়। আল্লাহ তোমাদের কসম হইতে মুক্তির পথ করে দিয়েছেন বের, আর আল্লাহ তোমাদের অভিভাবক সুনিশ্চয়। তিনি তো সর্বজ্ঞ এবং তিনি প্রজ্ঞাময়। নবী তার স্ত্রীর নিকটে গোপনে যে কথা বলিয়াছিল, তার স্ত্রী যখন সে গোপন কথা অন্যকে বলে দিল, আল্লাহ তার নবীর কাছে তা প্রকাশ দিলেন করে। তখন সে তার কিছুটা জানালো, কিছুটা রাখলো ধরে। নবীর এ কথা সেই স্ত্রীর কাছে জানালো যখন এসে বলল, এ কথা আপনার কাছে জানিয়ে দিয়েছে কেসে? রাসূল বলল, তিনি সকল কিছুর রাখেন খবর এবং সর্বজ্ঞানী। ভালো হয় যদি তওবা তোমরা করো আল্লাহর কাছে, কেননা ভুলের দিকে তোমাদের অন্তর ঝুঁকে আছে। নবী বিরুদ্ধে একে অপরের সহায়ক হলে তবে তাহার সঙ্গে আল্লাহ, জিবরিল ও মুমিন সবে, আর অন্য সকল ফেরেশতারাও সহায়তাকারী তার। সে যদি তালাক দেয় তোমাদের, তাহার মালিক তবে আরও স্ত্রী দিবেন তোমাদের চেয়ে উত্তম যারা হবে মুসলিম, বিশ্বাসী, অনুগত ও তওবাকারী, ইবাদতকারী, রোজাদার আর কুমারী বা অকুমারী। হে মুমিনগণ, পরিজন আর নিজেকে বাঁচাও, তবে সে আগুন থেকে যার ইন্ধন মানুষ ও পাথর হবে, যাতে নিয়োজিত আছে নির্দয় কঠোর ফেরেশতারা। আল্লাহর দেয়া হুকুম পালনে অবাধ্য নয় যারা, নির্মম নির্ভয় তারা তাই করে যাহার আদেশ তাহাদের দেওয়া হয়। হে কাফেরগণ, দেখিও না আজ অজুহাত কৌশল, তোমাদের আজ তোমাদেরই দেয়া হচ্ছে কর্মফল। আল্লাহর কাছে শুদ্ধ তওবা করো মুমিনেরা, ওরে তিনি তোমাদের অপরাধ ক্ষমা হয়তো দিবেন করে, এবং প্রবেশ করিয়ে দিবেন এমন এক উদ্যানে, তলদেশে যার ঝর্ণা নহর বয়ে যাবে সবখানে। সেদিন যেদিন লজ্জা করবেন না আল্লাহ তার নবীকে ও তার সঙ্গীদেরকে যাহারা ঈমানদার। সেদিন যেদিন লজ্জিত করবেন না আল্লাহ তার নবীকে ও তার সঙ্গীদেরকে যাহারা ঈমানদার। তাহাদের আলো ছুটবে তাদের সামনে এবং ডানে, তাহারা বলবে, হে রব মোদের, ভরাও আলোর বানে। তুমি আমাদের ক্ষমা করে দাও, হে রহিম রহমান, নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কাফের ও মোনাফিকদের সাথে নবী জিহাদ করো, কাফের ও মোনাফিকদের সাথে হে নবী জিহাদ করো, এবং তাদের বিরুদ্ধে হও তুমিও কঠোরতর। তাদের ঠিকানা জাহান্নাম, যা মন্দ ঠিকানা বড়। যাহারা কাফের কুফরি করেছে, আল্লাহ তাদের তরে নুহ ও লুতের স্ত্রীদের নমুনা দিয়েছেন পেশ করে। তাহারা আমার দুই নেককার বান্দার ছিল হাতে, পরে বিশ্বাসঘাতকতা তারা করল তাদের সাথে। আল্লাহ মারে তাহারা তাদের আসলো না কোনো কাজে, আল্লাহর মারে তাহারা তাদের আসলো না কোনো কাজে। বলা হলো, যাও সকলের সাথে জাহান্নামের মাঝে। যাহারা মুমিন এনেছে ঈমান, আল্লাহ তাদের তরে ফেরাউন পত্নীর সে নমুনা দিয়েছেন পেশ করে। বলিয়াছিল সে, হে আমার রব, আপনি আমার তরে আপনার কাছে জান্নাতে দিন গৃহ নির্মাণ করে। ফেরাউন ও তার দুষ্কৃতি হতে করুণ মুক্তিদান, জালিম জাতির কবল হইতে করুণ পরিত্রাণ। ইমরান বেটি মারিয়ামেরও নমুনা করেন পেশ, যে তার আব্রু রক্ষা করেছে, জড়াতে দেয়নি ক্লেশ। আমি তার মাঝে ফুঁকিয়াছি রুহ, ঘটিয়েছি উন্মেষ। সে তার রবের বাণী ও কিতাব মানিত সত্য বলে, নিঃসন্দেহে সে ছিল আমার অনুগতদের দলে।